জিয়াকে মেরে ফেলার হুমকি দিল রাহুল। হ্যাঁ বন্ধুরা, আগামী পর্বের শুরুতেই দেখা যাবে রাহুল রেগে গিয়ে জিয়াকে বলে, তুই কিভাবে সাহস পেলি রাহির পরিবারের মানুষদের অসম্মান করার? জিয়া, তুই মনে রাখিস, ওরা শুধু রাহির আপনজন নয়, ওরা আমারও আপনজন। ওদের অপমান করা মানে আমার পরিবারকেই অপমান করা। রাহুলের এমন রাগ দেখে জিয়া ভেতরে ভেতরে ভয় পেয়ে যায়। মনে মনে ভাবে, রাহুলকে তো দেখছি সত্যিই প্রচণ্ড রেগে গেছে, এভাবে চলতে থাকলে তো আমার সব পরিকল্পনাই ভেস্তে যাবে। তাই সঙ্গে সঙ্গে নিজের ভুল ঢাকার চেষ্টা করে জিয়া। জিয়া রাহুলকে বলে, রাহুল, কথাগুলো আমি ইচ্ছে করে বলিনি, রাগের মাথায় মুখ ফসকে বেরিয়ে গেছে। কিন্তু জিয়ার এই নাটকে একটুও গলে না রাহি। রাহি স্পষ্টভাবে বলে, ভাগ্য ভালো বাড়ির বড়রা এখানে আছেন, না হলে জিয়া, তুমি আমার মা আর ঠাম্মাকে যেভাবে অপমান করেছ তার জন্য তোমাকে থাপ্পড় মেরে বুঝে দিতাম বড়দের সম্মান করতে হয় কিভাবে বড়দের সম্মান করতে হয়, এই শিক্ষা তোমার অনেক দরকার জিয়া। এরপর দেখা যায় রাজীব বাবুও জিয়াকে কড়া ভাষায় বলে, জিয়া, আমাদের পারিবারিক ব্যাপারে তোমার নাক গলানোর কোনো অধিকার নেই। তুমি এই পরিবারের কেউ নও যে যখন ইচ্ছা এসে যা খুশি বলবে। আর তোমার আমার বিয়ানকে অপমান করার সাহস কিভাবে হলো জিয়া? এরপর রাজীববাবু সরাসরি জিয়াকে বাড়ি ছেড়ে চলে যেতে বলেন। রাজীববাবু স্পষ্ট জিয়াকে হুমকি দিয়ে বলে, জিয়া, তুমি যদি রাহুলের ছোটবেলার বন্ধু না হতো না, তাহলে তোমার দুই গালে দুইটা থাপ্পড় দিয়ে এই বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতাম। পুরো পরিবারকে নিজের বিপক্ষে দেখে এবার জিয়া রাহুলের সামনে মিথ্যা নাটক করতে বলে, রাহুল, তোর বাড়ির সবাই মিলে আমাকে অপমান করছে, আর তুই কিছু বলবি না তোর পরিবারের লোকদের? কিন্তু জিয়ার কথা শুনে রাহুল এবার আরও রেগে যায়। রাহুল বলে, তোর ভাগ্য ভালো, আমি এখনো শান্ত আছি। তুই আজ যে কাজটা করেছিস তারপরেও তোর সঙ্গে কথা বলার মতো মানসিকতা আমার নেই। আর বাবা তোকে যা বলেছে সেটাই শেষ কথা, এক্ষুনি এই বাড়ি থেকে বেরিয়ে যা। জিয়া অবাক হয়ে প্রশ্ন করে, আর বেরিয়ে না গেলে কি করবি রাহুল? আর ঠিক তখনই রাহুল কঠিন চোখে বলে ওঠে, নয়তো তোকে আমি মেরে ফেলব জিয়া। রাহুলের এই হুঁশিয়ারিতে জিয়া বাইরে থেকে চুপ হয়ে গেলেও ভেতরে ভেতরে প্রতিশোধের আগুনে জ্বলতে থাকবে। মনে মনে সে ঠিক করে রাহিকে এই অপমানের মূল্য দিতেই হবে। জিয়া মনে মনে বলে, রাহি, আজ তোমার কারণেই রাহুল আমার সঙ্গে এমন আচরণ করল, কিন্তু মনে রেখো, এর প্রতিশোধ আমি নেব। তোমাকে আবার এই বাড়ি থেকে বের করে দিতে না পারলে আমার নাম জিয়া নয়। এরপর দেখা যায় রাহুল বলে, কি হলো, আমার কথা কি তুই শুনতে পাসনি? তোকে বললাম তো বাড়ি থেকে বের হয়ে যেতে। জিয়া চলে যাওয়ার পর রাহি রাহুলকে ধন্যবাদ বলে, কিন্তু রাহুল তখনও নিজের অভিমান ভুলতে রাজি নয়। রাহুল রাহিকে বলে, রাহি, তোমার দায়িত্ব যখন আমি নিয়েছি তখন তোমার পরিবারের দায়িত্বও আমার। রাহুল রায়চৌধুরী নিজের দায়িত্ব থেকে কখনো পিছিয়ে যায় না। তবে এটাও ভেবো না আজ তোমার পাশে দাঁড়িয়েছি বলেই তোমার ওপর থেকে আমার সব অভিমান শেষ হয়ে গেছে। তো বন্ধুরা, তোমরা এটাই চাও তো, রাহুল রাহি যেন সব অভিমান ভেঙে আবারও এক হয়ে যায়? তোমাদের মতামত কমেন্টে জানাতে ভুলো না। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।